সবাইকে জানাই আমাদের আরেকটা নতুন ভিডিওতে অনেক 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 স্বাগত। আগের দিন তোমরা দেখেছো কার্তিক পুজোর ভিডিও, তাই তো? কার্তিক পুজো হয়েছে, দেখেছো। তোমরা কি জানো আদৌ কার্তিক পুজো কেন করা হয়, বা কার্তিক পুজোটা কী, বা কার্তিক পুজো কিসের জন্য? অধিকাংশ মানুষই হয়তো জানো না, আমিও জানি না, আমিও তোমাদের দলেই পড়ি। বাট আগের দিন পুজোর পর অনেক কিছু তথ্য আমরা জেনেছি কার্তিক পুজো কেন করা হয়, কার্তিক ঠাকুরই বা কে ছিলেন। কার্তিক ঠাকুর, এই যে বলে না সবাই যে কার্তিক ঠাকুর ফেলা হয়, কার্তিক ঠাকুর ফেললে সেটাকে তোলো, পুজো করো। কার্তিক পুজো তো অবশ্যই খাওয়া দাওয়ার একটা রিচুয়াল, খাওয়া দাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মেন কার্তিক পুজোটা। এবার কার্তিক পুজো কি আদৌ শুধু সন্তানের জন্য করা হয়, নাকি অন্য কোনো রিজন আছে এর পেছনে? এই সব কিছু যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য। আজকের ভিডিওটার মধ্যে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। আজকে কোনো ব্লগ নয়, আজকে কোনো এন্টারটেনিং পারপাস নয়, আজকের ভিডিওটা হচ্ছে একদম একটা ইনফরমেশন পারপাসের একটা ভিডিও, যে ভিডিওটার মধ্যে তোমরা জেনে যাবে যে কার্তিক ঠাকুর কে ছিলেন, কার্তিক ঠাকুরের কটা রূপ, কার্তিক ঠাকুর কি আদৌ বিবাহিত নাকি তিনি চিরকুমার। এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের জন্য, লেটস গো। প্রাপ্তির জন্য আমরা কার্তিকের আরাধনা করি, এটাই শুধু, সেইটুকুই শুধু জানি। ঠিক আছে, পুত্রবর কার্তিক দিতে পারে, আরোগ্যবর সূর্যদেব দিতে পারে, এবং ভগবান বিষ্ণু দিতে পারে কৈবল্য বর। তাই এরকম করে প্রত্যেকের কাছে প্রত্যেকের কিছু কিছু নিজস্ব দেবতাদের নিজস্ব শক্তি আছে। কিন্তু আমরা এটাও জানি যে কার্তিক হচ্ছে গিয়ে বিয়ে করেনি, কার্তিক হচ্ছে চিরকুমার, জানি তো। কিন্তু পুরাণ মতে, স্কন্দ পুরাণেতে কার্তিককে কিন্তু চিরকুমার বা কার্তিককে কিন্তু বিয়ে হয়নি এরকম কথা বলা হয়, এটা চলিত কথা। তা কার্তিকের যে প্রসঙ্গটা আমরা মানে যে এতদিন যে জেনে এসেছি, সেই যে ধারণাটা আমাদের কিন্তু একটু বদল করে নিতে হবে। কার্তিকের এক বইয়ের নাম হচ্ছে দেবসেনা, এবং আরেক বইয়ের নাম হচ্ছে বল্লী। ঠিক আছে, এই দুই কার্তিকের স্ত্রী। কার্তিক অজনী সম্ভব, ভগবানের জন্ম আমাদের মানুষের মতন হয়। তারা যখন যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেতেও পারে, তাদের বিভিন্ন রকম ঐশ্বর্য তারা প্রদান করতে পারে। তেমনি করে কার্তিকের ক্ষেত্র তথই বচন। তা এখানে আমরা একটা স্কন্দপুরাণ থেকে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই যে কার্তিক হচ্ছে গিয়ে বিবাহিত, এবং কার্তিক কিন্তু আমাদের চিরকুমার নয়। তাই এই কার্তিক মাসের সংক্রান্তিতে প্রত্যেকেই আমরা কার্তিক পুজোর আয়োজন করে থাকি। কার্তিক হচ্ছে পরম পুরুষ শিব এবং আদি পরাশক্তি পার্বতীর সন্তান। পৌরাণিক কাহিনী অনুযায়ী অত্যাচারী তারকাসুরকে বধ করার জন্য তার জন্ম হয়েছিল, এবং 6 জন কীর্তিকার দ্বারা কার্তিক পালিত হয়েছিলেন, তাই তার নাম হয়েছে কীর্তিকা। তিনি হলেন 6 মুখ বিশিষ্ট, যার জন্য কার্তিকের আরেক নাম হচ্ছে সরানন। সরা মানে ষট যুক্ত আনন, সরানন, 6টি তার মুখ, এবং তাই তার অপর নাম সরানন। আরেকটি নাম আছে কার্তিকের, তার নাম হচ্ছে স্কন্দ। এই কার্তিকের পুজো আমাদের পশ্চিমবাংলাতে যেমন বললাম কিছু কিছু নাম, যেমন বাঁশবেড়িয়া, চুচুড়া বা তোমাদের ওই সব জায়গাতে কার্তিকের খুব পুজোর ভীষণ চল, এবং কার্তিকের পুজো ওখানে জাঁকজমক ভাবে হয়। হ্যাঁ, বিশাল বড় বড় প্যান্ডেল হয়, যেটা আমাদের এখানে যেমন দুর্গা পুজো হয়। মেলা বসে। এই দক্ষিণ ভারতে এই কার্তিকের আরেক নাম হচ্ছে মুরগান। মুরগান, মুরগান, কেউ বলে মুরগান। ওখানে 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 ওর কথাও রিপ্লাই দিবি, এদিকে শুনবি। কার্তিকের কার্তিককে দক্ষিণ ভারতে মুরগান বলা হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মুরগান ঠাকুর তো শুনেছি, তবে কার্তিক ঠাকুর জানতাম না। চিরকুমার বললেও এই কথাটা কিন্তু শাস্ত্র মতে কিন্তু ভুল। শাস্ত্র মতে ভুল। তার 2 পত্নী, এক পত্নী একজন হচ্ছে দেবসেনা, আরেক একজন বল্লী। এই 2 পত্নীর কথা আমি এর আগে উল্লেখ করেছি। কার্তিক হলেন সৌন্দর্যের প্রতীক।
সৌন্দর্যের প্রতীক। এবং তার সাথে সাথে কার্তিককে বলা হয় দেবসেনা, মানে দেবতাদের সেনাপতি, এবং তিনি শৌর্যের বীর্যের কিন্তু অধিকারী। এবং কার্তিক হচ্ছে শক্তিরও প্রতীক। তিনি তীর, ধনুক এই সমস্ত শক্তি অস্ত্র ধারণ করে থাকেন। এগুলো জাস্ট শক্তির মানে যে ধারক এবং বাহক সেটাকে ইন্ডিকেট করার জন্য। ময়ূর তার বাহন। কেনই বা তার ময়ূর বাহন হলো, আমরা তার আসছি। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা কিন্তু প্রচলিত ছিল। লোকাচার অনুসারে নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির জন্য কার্তিক পুজো করে থাকেন। কিন্তু কার্তিক পুজোর মাধ্যমে দম্পতিরা সন্তান শক্তি প্রার্থনা করে থাকেন। তিনি বাচ্চা বড় না হওয়া অবধি তাদের বিপদ থেকে রক্ষা করেন এবং তার কৃপা পেলে পুত্র লাভ এবং ধনলাভও হয়। সেই কারণে বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান হয়নি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয়। এই গেল আমরা প্রাথমিক ধারণা। এবার আসছে কার্তিকের পরবর্তীকালে যে গুরুতত্ত্ব। যখন ভগবান শিব সংসার ত্যাগী হয়ে ঘোরতর সন্ন্যাসী হলেন, সদ্য মৃত্যু হয়েছে তার প্রথমা স্ত্রী সতী। আমরা সতীর দেহত্যাগ আমরা দেখেছি। এগুলো সবই ভগবানের লীলা। এগুলো মানুষকে দেখানোর জন্য কে কত ধর শক্তিধর। এবং শিব এবং ব্রহ্মা এবং বিষ্ণু এ হচ্ছে একে অপরের পরিপূরক। এই তিনজনকে মিলিতভাবে বলা হয় ওম, অ, উ, ম। এই আমার দেহের মধ্যেই আছে মুরাদার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই যে আমাদের যে 7টা চক্র আছে, এই 7টা চক্রের মধ্যে তারা বিরাজমান। এইবার শিব যখন এটা মানে একটা কাহিনীকারে আসল কথাটা বলা হচ্ছে যে শিব তখন সংসার ত্যাগী, ঘোরতর সন্ন্যাসী, সদ্য মৃত্যু হয়েছে তার প্রথমা স্ত্রী সতীর। শোকগ্রস্ত শিব তখন তপস্যায় নিরত। মহর্ষি তখন মহর্ষি কশ্যপ এবং দ্বিতীয় পুত্র দানব, তিনি হচ্ছেন বজ্রাঙ্গ। এই বজ্রাঙ্গের পত্নী হচ্ছে বরাঙ্গী। এই বজ্রাঙ্গ এবং বরাঙ্গীর পুত্রের নাম হচ্ছে তারক বা তারকাসুর। তাহলে তারকাসুরকে মহর্ষি কশ্যপ এবং দ্বিতীয় পুত্র, এবং তিনি দানব এবং তিনি বজ্রাঙ্গের পত্নী বলে বরাঙ্গী। এই বজ্রাঙ্গ এবং বরাঙ্গীর পুত্রের নাম থেকে বরাঙ্গী বা বজ্রাঙ্গ, এদের পুত্রের নাম হচ্ছে তারক বা তারকাসুর। ব্রহ্মার বরে বলিয়ান এই তারকাসুর। ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন একমাত্র শিবের ঔরসজাত পুত্র ছাড়া আর কেউ তাকে বধ করতে পারবে না। এটা বরপ্রাপ্ত হয়েছিল। বরপ্রাপ্ত হয়ে তারকাসুর তখন কি করলো, যখন যৌবন প্রাপ্ত হলো, তখন সে তারকাসুর দুর্ধর্ষ হয়ে উঠল। দেবতাদের পরাজিত করে সে স্বর্গলোক স্বর্গলোক অধিকার করে এবং তার দেবতাদের কৃতদাসে পরিণত করে। তার এই অত্যাচার এবং উৎপীড়িত দেবগণ পরিত্রাণের জন্য পিতামহ ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা কি করলেন, দেবতাদের অভয় দিয়ে বললেন যে শিব এবং পার্বতী যে অপরাজেয় পুত্র জন্মগ্রহণ করবেন, তিনি সুরা এবং অসুরের এই অবদ্ধ তারকাসুরকে নিধন করবেন এবং স্বর্গরাজ্য পুনরায় তোমরা ফিরে পাবে। যতকালে তপস্যা নিরত শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর পঞ্চাগ্নি তপস্যা নিরতা পার্বতী বিবাহ হয়। তিনি পঞ্চাগ্নি তপস্যা করেছিলেন, করে পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয় এবং এই শিবের তেজে পার্বতীর পুত্র কার্তিকের জন্ম হয়। তারকাসুরকে বধের জন্য কার্তিকের জন্ম হয়েছিল পরমেশ্বর শিব এবং পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে, নট আমাদের মতন নয়, যোগের মাধ্যমে তাদের দুইটি আত্মার মিলন হয়। ফলে এক অগ্নিপিণ্ডের একটা সৃষ্টি হয়। রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মা পার্বতী। তাছাড়া ঈশ্বর কখনো মনুষ্যের ন্যায় সন্তান জন্ম কিন্তু দেন না। অগ্নিদেব সেই উৎপন্ন হওয়ায় নব্য সেই তেজময় জ্যোতির্পিণ্ড নিয়ে পালিয়ে যান অগ্নিদেব। ফলে মা পার্বতী যোগ এবং ধ্যান সমাপ্তি হতেই তিনি ক্রুদ্ধ হন। অগ্নিদেব কি করলেন, ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা কি করলেন, নিক্ষেপ করলেন এবং সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয়ে এক সরবনে গিয়ে এক রূপবান গোলকের মধ্যে দিয়ে এই জন্ম হয় কার্তিকের। গোলকের বাইরে বেরিয়ে আসার পর সেই যে তার যে জন্ম হলো, তখন 6 জন ওখানে কৃত্তিকা মাতৃকা তাকে লালন পালন করে বড় করে। এই কৃত্তিকার দ্বারা পালিত হয়েছে বলে, এই পালিত সন্তান বলে তার নাম হয়েছিল কার্তিক।
কার্তিকের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সেই শুরু, জানতেও পারলেন না তিনি কারা তার বাবা মা। আসল বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েই বড় হলেন তিনি এবং অতুলনীয় হলেন শস্ত্রে এবং শাস্ত্রে। শিব এবং পার্বতীর এই অমিত তেজা এই পুত্র 6 মুখে 6 কীর্তিকা স্তন দুগ্ধ পান করেছিলেন। 6 মুখের জন্য তার নাম হয়েছিল সরা আনন বা সন্মুখ। এই 6 জন কীর্তিকা ধাত্রী জননী স্তন্যপান করে বড় বর্ধিত হন এবং তার নাম হয় কার্তিকেয় বা কার্তিক। পরে কার্তিক মাসের অন্তিম দিনে দেবী স্কন্দমাতা বা পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন এবং তাকে কার্তিক মাসের অন্তিম দিনে দেবীর কর্তৃক পূজা অর্ঘ্য দ্বারা করা হয় এবং যা এই কার্তিক পুজো নামে অভিহিত হয়। কার্তিকের জন্ম অমাবস্যা তিথিতে পরবর্তী 5 দিনে কার্তিকের জন্ম অমাবস্যা তিথিতে পরবর্তী 5 দিনে তার প্রাপ্ত বয়স্কতা লাভ জন্ম অমাবস্যা তিথিতে পরবর্তী যে 5 দিন তার প্রাপ্ত বয়স্কতা, মানে 5 দিনে অমাবস্যা থেকে 5 দিনে পরের 5 দিনে বড় হয়ে গেল, প্রাপ্ত বয়স্ক হয়ে গেল। জন্মের 6ষ্ঠ দিন তিনি কি করলেন, দেবসেনাপতি রূপে তার অভিষেক হলো এবং দেবসেনার সঙ্গে বিবাহ হলো। এই দেবসেনা হচ্ছে আমাদের মা ষষ্ঠী, যেটা শুক্লা ষষ্ঠী তিথিতে এই দেবসেনার সঙ্গে কার্তিকের বিবাহ হয়। এই কার্তিকের স্ত্রী দেবসেনার অপর নাম হচ্ছে দেবী ষষ্ঠী এবং সুরা পদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনা বা ষষ্ঠীর সঙ্গে কার্তিকের বিবাহ দেন। বুঝেছ? কার্তিকের স্ত্রী দেবসেনার অপর নাম দেবী ষষ্ঠী। এই সুরা পদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনা বা ষষ্ঠীর সঙ্গে কার্তিকের বিবাহ দেন। এখানে এই দ্বিতীয় ধাপে ভালোবাসার পথ থেকে সরে এলেন কার্তিক। প্রেম কি তা বোঝার আগেই শুরু হলো তার দাম্পত্য। সেই জন্য তাকে আমরা বলি দেবসেনাপতি, অর্থাৎ দেবতাদের সেনাপতি, মানে দেবতাদের সেনাপতি হচ্ছে তিনি। ষষ্ঠী দেবী সনাতন হিন্দু ধর্মাবলম্বী এক পৌরাণিক দেবী। দেবী ভাগবতে পুরাণে 9ম স্কন্ধের একটি শ্লোকে বলা আছে যে ষষ্ঠাংশা প্রকৃতের যে ষষ্ঠী প্রকৃতিদা বালকা নামাধিষ্ঠাত্রী বিষ্ণু মায়া চ বালদা, অর্থাৎ বালকগণের অধিষ্ঠাত্রী দেবী, বালকদায়িনী, বিষ্ণু মায়া প্রকৃতির ষষ্ঠ কলা, এই জন্য ষষ্ঠী নামে কীর্তিত হয়েছে। মা ষষ্ঠী ভগবতীর একটি রূপ। ষষ্ঠী দেবীর বাহন হচ্ছে বিড়াল এবং তার হস্তে বড় মুদ্রা করে, মানে কোলে শিশু থাকে। মা ষষ্ঠী মূলত ঠিক আছে বলুন না, সন্তান দাত্রী, তাহার রক্ষা কর্ত্রী দেবী। তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয়। তিনি সন্তানের রক্ষা কর্ত্রী। পুরাণ মতে যেহেতু তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূতা, তাই তার নাম ষষ্ঠী দেবী। শিশু জন্মের 6ষ্ঠ দিনে ষষ্ঠী দেবীর পুজো করা হয় যাতে শিশুর কোনো প্রকার যদি দুঃখ কষ্ট না হয়। সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য ষষ্ঠী দেবীর পূজা এবং প্রার্থনা করা হয়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মা তোমার সকল সন্তানের মঙ্গল করো। জয় দেবী জগন্মাত জগদানন্দকারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। এটি হচ্ছে মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র। যাই হোক, স্ত্রী ষষ্ঠীর সাথে কার্তিকের মিল থাকায় কার্তিক পুজোর মাধ্যমে দম্পতিরা সন্তান সন্ততি প্রার্থনা করে থাকেন। তিনি বাচ্চা বড় না হওয়া অবধি তাদের বিপদ থেকে রক্ষা করেন। তারা তার কৃপা পেলে পুত্র লাভ এবং ধর্ম। আমরা সাধারণত জেনে থাকি যে 5 বছর অবধি মা ষষ্ঠী বাচ্চাদেরকে রক্ষণাবেক্ষণ করেন এবং সমস্ত আপদ বিপদ থেকে তাদের রক্ষা করেন। অনেক সময় দেখা যায় শিশু খাট থেকে পড়ে যায়, আচমকা হয়ে যায়, কিন্তু মা তুলে নেয়। তাদের কিন্তু বড় বিপদের হাত থেকে কিছু হয়নি। হ্যাঁ, এটা তখন মা কোল পেতে দেয়, যার জন্য এটা কিন্তু খুব মানে বাস্তবসম্মত। যাই হোক, এবার কি হলো, কার্তিকের স্ত্রীর নাম দেবসেনা হওয়ায় সেই কারণে তিনি দেবসেনাপতি। আবার দেবসেনা বাহিনীর নায়কত্বের জন্য তিনি আবার দেব সেনাপতি। এরপর 7ম দিন তিনি তারকাসুরকে তিনি বধ করেন। এই তারকাসুরকে বধ করার পর কার্তিক লোকজনকে বেদ শিক্ষা দিতে আরম্ভ করেন। চতুর্বেদ সম্বন্ধে তার অপরিসীম জ্ঞান। কার্তিককে কিন্তু যে আমরা সাধারণভাবে ভাবি কার্তিক বোধহয় খিল্লি করার ভগবান, কার্তিককে যে কোনো জায়গায় ফেলে দিলে পরে শুধু পুত্র না হওয়ার জন্য, সন্তান লাভ না হওয়ার জন্য কার্তিকে পুজো করে, তা কিন্তু নয়। তাই বলছি, এই জন্যই কাহিনীটার এত অবতারণ। না, সত্যি মজা হয়ে গেছে, এগুলো মজা হয়ে গেছে। সেই জোকসটা যাতে কাটানো যায় সেই জন্য এই কথাগুলোর মানে ভেঙে বলা। তাই যাই হোক, চতুর্বেদ সম্বন্ধে তার অপরিসীম জ্ঞান। অতি শীঘ্রই তার নাম হলো সুব্রহ্মণ্যম। এই সুব্রহ্মণ্যম এই জ্ঞান দেখে ঋষি অগস্ত্যমুনি কি করলেন, তাকে ভারতবর্ষের দাক্ষিণাত্যে নিয়ে যান বেদ চর্চার জন্য। বোঝা গেল? কার্তিক স্ত্রী দেবসেনাকে নিয়ে চলে গেলেন দক্ষিণ ভারতে। বসতি করতে লাগলেন পাহাড়ে।
উপজাতি যারা আছে তাদেরকে বরণ করে নিল, বা যারা উপজাতি পাহাড়ে কিন্তু তারা কী করলো, এই কার্তিক এবং দেবসেনাকে বরণ করে নিলেন এবং তার ময়ূর বাহন, যাকে আমরা মুরগন বলে জানি, দক্ষিণ ভারতে মুরগন নামে তিনি শ্রদ্ধা পান এবং ভালোবাসা পান এবং তার ভীষণ মাহাত্ম্য দক্ষিণ ভারতে। কিন্তু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কার্তিকের মন থেকে দূর হলো না। তখন তিনি কি করলেন, তখনও যদিও তিনি জানতেন না প্রেম এসে ধরা দিতে চলেছে তার বাহু বন্ধনে, সেই দক্ষিণ ভারতেরই এক পাহাড়েই সার্থকভাবে তার প্রেমের কামনা। কিভাবে? কার্তিক তাই কিছুটা মনমরা হয়ে থাকেন, ঘুরে বেড়ান ইতিউতি। এমন সময় একদিন তিনি দেখলেন এক পাহাড়ি খেতে শস্য পাহারা দিচ্ছে এমন এক কালো পরমা সুন্দরী মেয়ে। আচ্ছা, বোঝা গেল? যতই কালো হোক, কার্তিক তুমুলভাবে তার প্রেমে পড়লেন। এক বৃদ্ধির ছদ্মবেশে গিয়ে নাম জানতে চাইলেন এবং জানতে চাইলেন তার পরিচয়। শুনলেন সে সেখানকার রাজার মেয়ে, তার নাম হচ্ছে বল্লী। তাহলে দেবসেনার কথা আগে পেলাম, বল্লীর কথাটা পরে পাচ্ছি। এবং এই বল্লী হচ্ছে নম্বী রাজের কন্যা, ওই পাহাড়ের নম্বী রাজা তার কন্যা। এবার কার্তিক চাইলেন বল্লীকে বিয়ে করতে। সে কথা বলতে বল্লী রেগে আগুন হলেন। তিনি সদ্য যুবতী, তার কেন এই বৃদ্ধকে মনে ধরবে? কেন তো কার্তিক তখন তো বৃদ্ধের বেশে গেছে। বিপদ দেখে কার্তিক তখন স্মরণ করলেন গণেশকে। গণেশ ও ভাইয়ের মনের কথা ভেবে এক মত্ত হস্তির রূপ ধরে আটকে দাঁড়ালেন সেই বল্লীর রাস্তা। বল্লীর আর উপায় নেই, মত্ত হাতির ভয়ে তিনি জড়িয়ে ধরলেন সেই বৃদ্ধকে। ভয়ে তার দুটো চোখ গেল বুঝে। তিনি আদায় করে নিলেন প্রতিশ্রুতি এবং হাতিটাকে তাড়াতে পারলে বল্লী তাকে বিয়ে করবেন, নয়তো দুজনেই মরবেন। আর হাতি তো গণেশ। এবার কি হলো, রাজি হতে বাধ্য হলেন বল্লী। যখন তিনি চোখ খুললেন, দেখলেন সেই বৃদ্ধের জায়গায় দাঁড়িয়ে আছে এক সুপুরুষ যুবক। এরপর আর তার বিয়েতে আপত্তি থাকার কোনো কথা নয়। বিয়ে হলো ধুমধাম সহকারে এবং বল্লীর সঙ্গে দাম্পত্য আর প্রেম পূর্ণভাবে উপভোগ করার জন্য দক্ষিণ ভারতের 6টি স্তরে 6টি শস্ত্রাগার নির্মাণ করলেন কার্তিক, এবং যেখানে তৃপ্ত হবে তার অস্ত্রচর্চা এবং প্রেম চর্চা 2। সেই 6টি শস্ত্রাগার আজ ভারতের সবচাইতে পবিত্র কার্তিক মন্দিরে পরিণত হয়েছে। দক্ষিণ ভারতে তিনি খুব কিন্তু জনপ্রিয়, সেখানে তার অসংখ্য মন্দিরও আছে। তবে তামিলনাড়ুর এই 6টি মন্দির খুব পবিত্র। যেমন একটা হচ্ছে স্বামীমালাই মুরগান মন্দির, 2 নম্বর পালানি মুরগান মন্দির, 3 নম্বর থিরুচেন্দুর মুরগান মন্দির, সব কিন্তু তামিলনাড়ুতে পবিত্র মন্দির। 4 নম্বর থিরুপ্পারামকুমারম মুরগান মন্দির এবং থিরুধানি মুরগান মন্দির। আরেকটা আছে পাজামুদিরাচলাই মুরগান মন্দির। কার্তিক একই রূপে পরম সাত্ত্বিক ব্রহ্মচারী রূপে দণ্ড ধারণ করে কঠিন তপস্যায় রত, আবার অন্যরূপে তিনি কিন্তু পরম রাজসী রূপে বল্লী এবং দেবসেনার হৃদয় বল। এবার ইন্দ্রপুত্রী মানে দেবরাজ ইন্দ্রের পুত্রী মানে মেয়ে গৌরবর্ণা দেবসেনা, এই প্রাকৃত বংশীয় শ্যামল বরণা বল্লী উভয় তার সমান প্রিয়। দেবলোক থেকে নরলোকে তার সমান বিচরণ, 2 লোকে 2 তিনি প্রাণপ্রিয়। সর্প নিধনে কৌমেয় নামক ময়ূরের ঊর্ধ্বে এই সরানন বা মুরগান বা কার্তিকের মধ্যে বাম দিকে দেবী ষষ্ঠী আর বা দেবসেনা, আর ডান দিকে হচ্ছে তার বল্লী। চিরকুমার নন, 2 স্ত্রী নিয়ে সুখেই থাকেন কার্তিক। চেন্নাই থেকে তিরুপতির পথে প্রায় 70 কিলোমিটার দূরে থিরুতানিতে ছোট্ট একটা পাহাড়ের উপরে অবস্থিত মন্দিরে কুমার 2 স্ত্রী নিয়ে বিরাজ করছেন। কালো পাথরের সেই বিগ্রহ, সোনার রূপার কবচ পরানো, প্রায় 2 ফুট মাপের এই উৎসব মূর্তি রয়েছে। কৌমারাম একটি সম্প্রদায় যাদের বিশেষ করে দক্ষিণ ভারতের শ্রীলঙ্কার তামিল বা কন্নড় বেদাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাদের কাছে কার্তিক হলেন পরমেশ্বর। তারা ভগবান কার্তিকের ত্রিমূর্তির চেয়েও শ্রেষ্ঠ বলে মনে করে। শুধুমাত্র তার সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করে কৌমার উৎসব ও তার প্রমত্ত নাচ করে। একটু বাবা দাঁড়াও, হয়ে এসছে। এই যে অন্যান্য হিন্দু দেবদেবীর মতন কার্তিকও কিন্তু একাধিক নামে অভিহিত হয়। কার্তিককে কিন্তু যেমন বলা হয় কৃত্তিকা আশুত, অম্বিকে, নমচি, স্কন্দ, শিকিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, কৌঞ্চারতি, সরজ, তারকারী, শক্তিপাণি, বিশাখ, সরানন, গুহ, শানমাতুর, কুমার, সৌরসেন, দেবসেনাপতি, গৌরীসূত, আগ্নিক ইত্যাদি এই নামে কিন্তু কার্তিককে অভিহিত করা হয়। জন্মসূত্রে পিতা শিবের বীর্য ও গুণাবলীর যেমন তিনি উত্তরাধিকারী হন, তেমনি মাতা পার্বতীর শৌর্য বীর্যের উত্তরাধিকারীও তিনি লাভ করেছেন। তার অপ্রতিরোধ্য পরাক্রম এবং দুর্জয় সাহস তাকে এনে দেয় দেবসেনাপতির স্বীকৃতি। রামায়ণ এবং মহাভারত এবং প্রধান পুরাণগুলিতে কার্তিকের এই জন্মকথা, কীর্তিকাহিনী
সবিস্তারে বর্ণিত হয়েছে। পুরাণগুলির মধ্যে অন্যতম প্রধান স্কন্দ পুরাণ প্রত্যক্ষত তারই নাম কিন্তু বহন করেছে। স্কন্দ পুরাণ ভিন্ন অন্যান্য প্রধান যে পুরাণগুলি আছে সেখানে কার্তিকের কিন্তু উপাখ্যান বর্ণিত আছে। সেগুলোর মধ্যে যেমন মৎস্য পুরাণ, শিবপুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, বায়ু পুরাণ, পদ্ম পুরাণ, তারপরে ব্রহ্মাণ্ড পুরাণ, অগ্নি পুরাণ, ব্রহ্মপুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, ভবিষ্য পুরাণ এবং ভাগবত পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ। দেখা যায় উল্লিখিত প্রত্যেক পুরাণই দেবতা ও অসুরদের মধ্যে কিন্তু প্রচণ্ড একটা সংগ্রাম বা দেবতাদের পরাজয়ের পটভূমিকায় শিব পার্বতীর পুত্ররূপে এই কার্তিকের কিন্তু জন্ম। আবার কার্তিকের জন্ম প্রকারটি বিশ্লেষণ করলে বোঝা যায় যে কার্তিক কিন্তু জন্মের পশ্চাতে ছিল শিব পার্বতীর কঠোর তপস্যা। সন্তান আসবে পিতামাতার সংযম এবং তপস্যার সেতুপথে, এটাই কিন্তু প্রাচীন ভারতীয় দাম্পত্য জীবনের কিন্তু একটা মূল দর্শন। এই ক্ষাত্র শক্তি মানে ক্ষত্রিয়ের শক্তি সঙ্গে যখন ব্রহ্মতের সমন্বিত হয় তখন বিজয়াদি সর্ব অভিষ্ট মানুষের করতলগত হয়। এটা কিন্তু খুব একান্তভাবে কিন্তু দরকার। তখনই মানুষের মধ্যে কিন্তু এই শিবশক্তি অর্থাৎ শুভ শক্তির উদ্বোধন ঘটে। বুঝেছ? সেই উদ্বুদ্ধ দেবাত্মশক্তির কাছে অসুরের পরাজয় অনিবার্য। কারণ সমস্ত দেবাত্ম শক্তির ওপর যার আধিপত্য এবং সুপ্রতিষ্ঠিত ত্রিভুবনের সমস্ত প্রতিরোধী তার সম্মুখে চূর্ণ বিচূর্ণ হতে বাধ্য। সেই আধ্যাত্মিক অর্থে যিনি দেবসেনাপতি, তার কণ্ঠে দেবরাজ কন্যার জয়মাল্য দোলে তিনিই হচ্ছে দেবরাজ কন্যাকে লাভ করেন এবং দেবরাজ কন্যার নাম হচ্ছে দেবসেনা। দেবসেনা অর্থ দেবশক্তি অর্থাৎ দেবতাদের সম্মিলিত শক্তি কার্তিকের অধীন। সেই জন্য তিনি দেবসেনাপতি রূপে স্বীকৃত এবং সম্মিলিত দেবত্ব শক্তিকে যথার্থভাবে ব্যবহার এবং পরিচালনা করে সভ্যতাকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্ব তার স্কন্ধে অর্পিত। দেবী দুর্গার পরিবার সমগ্র বিশ্বতে অচল, তাই তার স্নেহাঞ্চলে পশু পাখি সরীসৃপ উদ্ভিদ মানুষ সকলেই কিন্তু আচ্ছাদিত। সেই বিশ্ব পরিবার রক্ষার দায়িত্বে দেবী পুত্র কার্তিকে নিযুক্ত। এই দায়িত্বে তিনি লাভ করেছেন দেবী পুত্রের অধিকারে নয়, তার আপন যোগ্যতায়। এই তেজস্বী ক্ষিপ্রকর্মা সদা উদ্যমী অকুত ভয় অপরাজেয় সুদর্শন কার্তিকে শুধু স্বর্গ বা দেবলোকের সেনাপতি নন, সমগ্র এই মানবগুলোকে উদ্ধরায়ত বীর্য এবং শক্তির তিনি প্রতীক এবং বিগ্রহ। বস্তুত কার্তিকের পরিচয় একজন বিশেষ দেবতার রূপে নির্দিষ্ট হলেও তার মধ্যে অনন্ত রুদ্র, অগ্নি, বায়ু, ইন্দ্র, বিষ্ণু এই প্রধান বৈদিক পঞ্চদেবতার কিন্তু সংমিশ্রণ ঘটেছে। তাই বৈদিক দেবভাবনা নিয়ে পৌরাণিক, তান্ত্রিক এবং লৌকিক নানা দেবভাবনা বা দেবতার মানবীকরণ অবিশ্বাস সংমিশ্রণ কার্তিকের উপাসনা বা রূপ ভাবনা সমৃদ্ধ হয়েছে। সম্ভবত এই প্রক্রিয়া পূর্ণ পরিণতি প্রাপ্ত হয় গুপ্ত যুগে খ্রিস্টীয় চতুর্থ এবং পঞ্চম শতকে। তবে তত্ত্বরীয় ব্রাহ্মণ বা নারায়ণ উপনিষদ বা বৌধায়ন ধর্মসূত্র বা মহাভারত, পাণিনি, অষ্টাধ্যায়ী, কৌটিল্যের অর্থশাস্ত্র প্রভৃতি সাক্ষ্য থেকে জানা যায় যে পৃথক দেবতা হিসেবে কার্তিক পূজিত হতে শুরু করেছেন খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর বহু আগে থেকেই। কার্তিকের বায়ন ময়ূর, আবার কিছু মতে কুক্কুট মানে কি জানো, মুরগি বা মোরগ, এটা হচ্ছে কার্তিকের বায়ন কিছু মতে, কিন্তু অ্যাকচুয়াল ময়ূর। বামন পুরাণের মধ্যে বামন পুরাণের মধ্যে দেবসেনাপত্যে অভিষিক্ত হওয়ার পর গরুর কার্তিকের বাহন হিসাবে ময়ূরকে প্রদান করেছিলেন। গরু এই কার্তিক এই ময়ূর কিন্তু সাপকে খেয়ে ফেলে। সাপ কিন্তু আমাদের অষ্টকষের প্রতীক। তাই বলছে যে বরাহ ময়ূরকে প্রদান করেছিলেন কে? গরু। বরাহ পুরাণের মতে ওই সময় পিতা শিব কার্তিকের ক্রিয়ার জন্য কুকুর উপহার দিয়েছিলেন। মহাভারতের মতে অগ্নিদেব এবং মৎস্য পুরাণ মতে বিশ্বকর্মা কার্তিককে কুকুর উপহার দিয়েছিলেন। তবে মহাভারত কিন্তু পুরাণের বর্ণনায় পুরাণের প্রতি মালক্ষণ বিবৃতি তন্ত্রের এই ধ্যান মন্ত্রে এবং প্রাচীন মুদ্রায় প্রধানত কার্তিককে কিন্তু ময়ূর বাহন রূপে দেখানো হয়েছে। এমনকি পূর্বোক্ত অথর্ববেদের পরিশিষ্ট স্কন্দ জাগেও কার্তিকের ময়ূর বাহনত্ব উল্লিখিত হয়েছে। এই কুক্কুট অধিকাংশ ক্ষেত্রে কার্তিকের হস্তদিত রূপেই বর্ণিত, যাতে বোঝা যায় কুক্কুট ও তরুণ শিবপুত্রের একটি প্রিয় ক্রিয়ানক। প্রাণীতত্ত্ববিদগণের মতে ময়ূর এবং কুক্কুট উভয়ই কিন্তু সমবর্গীয় পক্ষী। যা হোক, পরিবার সমন্বিতা মহিষাসুর মর্দিনীর সঙ্গে কার্তিকের কিন্তু আমরা ময়ূর বাহন রূপে দেখতে অভ্যস্ত। এমনকি মালয়েশিয়া বা জাপানে কার্তিকের যে মূর্তি বা মন্দির দেখা যায় সেখানেও কিন্তু ময়ূর বাহনা। কেন কার্তিকের ময়ূর বাহন? না, ময়ূরের 5টি প্রধান বৈশিষ্ট্য। একটা হচ্ছে, প্রথম হচ্ছে সৌন্দর্য এবং যৌবন দীপ্ততা এবং বীর্য যোদ্ধিত্ব এবং প্রাতরুত্থান। সৌন্দর্য এবং যৌবন দীপ্ততা, বীর্য যোদ্ধতার জন্য ময়ূর পক্ষী কুলে তিনি কিন্তু নিপতি তুল্য রাজা, যার জন্য ভারতের জাতীয় পক্ষী কিন্তু ময়ূরকেই আমরা নির্বাচন করেছি। দেবীর 4 সন্তানের মধ্যে কার্তিকের সঙ্গে সর্বাংশেই তার কিন্তু একটা সর্বাপেক্ষা বেশি সাদৃশ্য। দেবীর বাহন যেমন পশুরাজ মানে সিংহ, আর তার পুত্রের বাহন তেমনি কিন্তু পক্ষীরাজ। বিষধর সর্প হচ্ছে ময়ূরের আক্রমণ বা নৈপুণ্য এবং পরাক্রমে শুধু যে পর্যদুস্ত হয় তাই নয়, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ময়ূরের সেই যে কেকাধ্বনি, সেগুলো কি করে? নিশা অবসানের সংকেতকে ঘোষণা করে যে রাত্রির শেষ হচ্ছে। আর তার প্রাতুরুত্থান মানে অভ্যেস, তার কি হয়? অনলসতা, মানে তার অলসতা নেই। তিনি অতন্দ্র সতর্কতা এবং জাড্যহীন তৎপরতা এবং পরিচায়কের পরিচয়।
তিনি হচ্ছেন মানে ময়ূর হচ্ছে গিয়ে ময়ূরের কিন্তু এই গুণগুলো কিন্তু ভীষণভাবে আছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ময়ূরের উল্লেখিত 5টি বৈশিষ্ট্য কুকুরের ক্ষেত্রে এইভাবে প্রযোজ্য। সমগ্র ত্রিভুবনের সুরক্ষার দায়িত্ব যা স্কন্দে অর্পিত, সেই স্কন্দ কার্তিকের বাহনের নিকট এই গুণগুলি সর্বাগ্রে প্রকাশিত। আলস্য, তন্দ্রা, নিদ্রা, জড়তা বা দীর্ঘসূত্রতা বা অসতর্কতা, অসাবধানতাকে নির্মমভাবে প্রদানত করতে না পারলে এবং যৌবনোচিত উদ্যম বা যোদ্ধিত বীর্য বা শক্তি প্রকাশ না করলে কি স্কন্দ কার্তিকের দেবতাকে মর্যাদা লাভ করতে পারতেন না? তিলকজয়ী তারকাসুরকে পরাভূত বিনাশ করতে পারতেন? কি সংসার জীবনে, কি সাধন জীবনে, কি কর্মজীবনে সার্থকতা নিহিত ওই দুর্বলতা সময়ের দমনের এবং শক্তি প্রকাশের উপর। ওই দমনের পরাকাষ্ঠা, ওই শক্তি প্রকাশ তার জীবন কর্মে দেখিয়েছিলেন বলেই দেবাসুর সংগ্রামে স্কন্দ কার্তিকে চূড়ান্ত সাফল্য লাভ করেছিলেন। ময়ূর বিষধর সর্পকুলকে ধ্বংস করে আমাদের জীবনকে নিরুদ্বেগ করে। কার্তিক সভ্যতার শত্রু অসুরকুলকে ধ্বংস করে সভ্যতার পরিত্রাতার ভূমিকায় একদা অবতীর্ণ হয়েছিলেন। জগতের বর্তমান পরিপ্রেক্ষিতে কার্তিকও তার বাহন ময়ূরের গুণাবলীর তাৎপর্য আমাদেরকে বিশেষভাবে মনোযোগের দাবি রাখে। সর্পের মতন পুরো বা খল মানুষেরা এই সভ্যতার কিন্তু শত্রু। এই সুন্দর পৃথিবীকে তারা প্রতি মুহূর্তে তাদের বিষাক্ত উপস্থিতিতে কলুষিত করছে, তাদের অবস্থান এবং পৃথিবীর বাসযোগ্যতাকে বিনষ্ট করছে। পৃথিবীকে এই সর্প স্বভাব মানুষের প্রভাব থেকে মুক্ত রাখতে হলে প্রয়োজন এই সর্পহন্তা ময়ূরের মতো বীর্য বা যোদ্ধিত্ব। বস্তুত সর্পস্বভাব যেমন প্রায় সকল মানুষের মধ্যে কম বেশি নিহিত, তেমনি নিহিত কিন্তু ময়ূরের স্বভাবও। আমাদের অন্তরস্থিত সর্প স্বভাবকে খর্ব এবং ধ্বংস করতে হবে আমাদের অন্তরস্থিত ময়ূর স্বভাবের উদ্বোধনের মাধ্যমে। ময়ূরের মধ্যে যেমন বীর্য বা যোদ্ধিত প্রকট, তেমনি প্রকট তার যৌবন, দীপ্ততা এবং সৌন্দর্য। যৌবনের ধর্মই হল দ্রুতিক্রমকে অতিক্রমের উচ্চ বিলাস, প্রতিবন্ধকের সম্মুখে নতি শিকারের প্রবল অনীহা। যৌবনের বৈশিষ্ট্য গতি, অধরাকে ধরার, দুর্লঙ্ঘকে লঙ্ঘন করার এবং দুর্নির্বিয়ার আকাঙ্ক্ষা। তার মধ্যেই নিহিত যৌবনের প্রাকৃতিক সৌন্দর্য, জড়তা, তন্দ্রা, আলস্য, নিদ্রা এবং পৌরত্বের লক্ষণ এবং বার্ধক্যের ধর্ম। যৌবনে যদি ওইগুলো দেখা যায় তাহলে বুঝতে হবে যৌবন কিন্তু রাহুগ্রস্ত হয়েছে। যৌবন তার সৌন্দর্য হারিয়েছে, কুৎসিতা যৌবনকে গ্রাস করেছে। যৌবন এবং সৌন্দর্য যেন মুদ্রার এপিঠ এবং ওপিঠ। পৃথিবীকে সর্পমুক্ত করা যেমন দুঃসাধ্য, তেমনি দুঃসাধ্য পৃথিবী থেকে সর্প স্বভাব মানুষকে বা মানুষের অন্তরস্থিত সর্বস্বভাবকে নির্মূল করা। কিন্তু যৌবনদীপ্ত ময়ূর যেমন সর্প দেখলেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে, তীক্ষ্ণ চঞ্চু মানে ঠোঁট দ্বারা শানিত নখের আঘাতকে খণ্ড বিখণ্ড করে ফেলে। মানুষের মধ্যে যারা ময়ূর স্বভাব অথবা মানুষের মধ্যস্থিত ময়ূর স্বভাব, তেমনি জাগতের সর্প স্বভাব মানুষের অথবা মানুষের অন্তঃস্থিত সর্বস্বভাবের সঙ্গে চিরন্তন সংগ্রামে লিপ্ত। এই সংগ্রামে মনোবৃত্তি ময়ূর স্বভাব মানুষের অন্তর্নিহিত সৌন্দর্য। ময়ূরের পঞ্চম বৈশিষ্ট্য প্রাতুরুত্থান, এটি তার স্বভাব। প্রাতুরুত্থান স্বভাব বিশিষ্ট ময়ূর নিদ্রা এবং অলসতার কাছে আত্মসমর্পণ কখনো করে না। সভ্যতার স্থায়িত্ব বা স্বাধীনতার স্থায়িত্ব নির্ভর করে মানুষের অনলস তৎপরতার উপর। পৃথিবীকে সুন্দর রাখতে হলে, পৃথিবীকে বাসযোগ্যতা অটুট রাখতে হলে প্রয়োজন ওই অনলস এবং তৎপরতা, ওই অতন্দ্র সতর্কতা। দেব সেনাপতি কার্তিক ও তার বাহন ময়ূরের কল্পনায় আমাদের পূর্বপুরুষগণ সে কথাই বোঝাতে চেয়েছেন। এই হলো কার্তিকের আসল মাহাত্ম্য। বা কার্তিক কার্তিক ঠাকুর শুধু করলে হবে না, কার্তিক ঠাকুর কে এবং কার্তিকের পুজো কেন করা হয়, কেন করা হয় এবং আমাদের সমাজকে কি বার্তা দিচ্ছে, কার্তিক পুজোর মানেটা কি, কার্তিক পুজোর কেন করি বা কেন করা, তার বাহন কেন ময়ূর হলো এবং কার্তিক চিরকুমার কিনা, এগুলো আমরা এই তত্ত্ব। কাকেই বা তিনি বিয়ে করেছেন, ঠিক আছে? এবার বোঝা গেল। এবার অঞ্জলিটা দিয়ে নাও, আমরা করে পুজোটা বিশ্রাম নিই।